মানুষের সাথে হল্লা বল, মানুষের পাশে হল্লা বল, হল্লা বল, হল্লা বল, হল্লা বল। নিরপেক্ষতার দীক্ষা, নির্ভীকতার শিক্ষা, নিরপেক্ষতার দীক্ষা, নির্ভীকতার শিক্ষা, মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে হল্লা বল, হল্লা বল, হল্লা বল, হল্লা বল, হল্লা বল, হল্লা বল। আপনারা দেখছেন হাল্লা বল। চোখ রাখবো সারাদিনের গুরুত্বপূর্ণ খবরে। শুরুতেই শিরোনাম। লাগাও চুমুক, আসল লিচুর মজা এবার জমুক, ক্লান্তি করে দূর, স্বাস্থ্যে ভরপুর, রসে টই টম্বুর, মজাদার স্বাদে ভরা স্বাদ। সুনামুড়ে আক্রান্ত পশ্চিম কেন্দ্রে কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক। গাড়ি ভাঙচুর ঘটনার জেরে আগরতলায় কংগ্রেসের প্রতিবাদ মিছিল। পোস্ট অফিস চৌমুহনীতে সাময়িক পথ অবরোধ। বড় ধরনের আক্রমণ হতে পারে পশ্চিম কেন্দ্রের সিপিএম প্রার্থীর উপর, পুলিশ পর্যবেক্ষককে জানালো সিপিএম দল। খোয়াই রামপুরায় পূর্ণ বাড়ির ড্যামেজ ভগ্নাংশ দিয়ে চলছে এডিসি প্রাথমিক শিক্ষা কেন্দ্রের ভবনে নির্মাণ কাজ। বৃহস্পতিবার আইজিএম হাসপাতালে বিনামূল্যে একদিনের চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করল রোটারি ক্লাব অফ আগরতলা। কমলা সাগরে মদমত্ত নাতির হাতে বৃদ্ধ দাদু খুন, অভিযুক্ত গ্রেপ্তার। এখন বিস্তারিত। উগ্রপন্থী সংগঠন এটিটিএফ এর নেতা রঞ্জিত দেববর্মার একটি ভিডিও ফুটেজ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিজেপি দল। বৃহস্পতিবার রাজ্য দপ্তরে আহত এক সাংবাদিক সম্মেলনে বিজেপি দলের পক্ষে রাজ্য মুখপাত্র ডাক্তার অশোক সিনহা জানান, ভিডিও ফুটেজে রঞ্জিত দেববর্মার এই উক্তি ভয়ানক। এক্ষেত্রে প্রদেশ কংগ্রেসের সভাপতি মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মাকে রাজ্যবাসীর কাছে পরিষ্কারভাবে জানাতে হবে তিনি রঞ্জিত দেববর্মার দর্শন সমর্থন করেন কিনা। সাংবাদিক সম্মেলনে বিজেপির আরেক মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য উপস্থিত ছিলেন। সর্বভারতীয় তথাকথিত জাতীয়তাবাদী দলের রাজ্য শাখার সভাপতির সঙ্গে একটা মিটিং করেন, যেই মিটিংয়ে রঞ্জিত দেববর্মা, প্রদ্যোৎ কিশোর এবং তার মার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, এই দুজন আমাদের সঙ্গে আছেন, আমরা আগে যেটা করেছিলাম বর্তমানেও করব, ভবিষ্যতেও করব। অত্যন্ত ভয়ঙ্কর কথা। কিন্তু এই জাতীয় কথা রঞ্জিত দেববর্মা বললে আমরা অবাক হই না, কারণ সে একজন আন্তর্জাতিক সন্ত্রাসবাদী। আমাদের প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেসের ত্রিপুরা রাজ্যের সভাপতির কাছে, আপনি পরিষ্কারভাবে ত্রিপুরার মানুষকে জানান যে রঞ্জিত দেববর্মা যে ফিলোসফি, যে দর্শনে বিশ্বাস করে, যে খুনের দর্শনে বিশ্বাস করে, যে রাজনৈতিক সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে, আপনি সেটাকে সমর্থন করেন কিনা। যে কোনো সময় বড়সড় আক্রমণ সংঘটিত হতে পারে পশ্চিম কেন্দ্রের সিপিএম প্রার্থীর উপর, এমন আশঙ্কা প্রকাশ করে পশ্চিম কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষকের নিকট ডেপুটেশন প্রদান করল সিপিআইএম দল। ডেপুটেশনে শান্তিপূর্ণ ভোটের জন্য আরও সক্রিয় পুলিশের ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়। এদিন জেলা কার্যালয়ে আহত এক সাংবাদিক সম্মেলনে সিপিআইএমের পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর এই সংবাদ জানান।
সিপিএমের এক প্রতিনিধি দল বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের পুলিশ অবজারভার ধর্মেন্দ্র সিং ভাদুরিয়ার সঙ্গে দেখা করে বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেয়। এই প্রতিনিধি দলের নেতা ছিলেন সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর। পরে এক সাংবাদিক সম্মেলনে পবিত্র কর পুলিশ পর্যবেক্ষকের কাছে পেশ করা স্মারকলিপির দাবিগুলি তুলে ধরেন। সাংবাদিক সম্মেলনে পবিত্র কর জানান, নির্বাচনে জয়লাভের পর থেকে বিজেপি দল গোটা রাজ্যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে। পরিবর্তনের পর এই যাবৎকাল পর্যন্ত সিপিএম এর ওপর সংঘটিত হামলাগুলির বিবরণও তিনি পুলিশ পর্যবেক্ষকের কাছে তুলে ধরেন। পবিত্র কর জানান, পুলিশ পর্যবেক্ষককে জানানো হয়েছে যে কোনো সময়ে পশ্চিম কেন্দ্রের সিপিআইএম প্রার্থীর ওপর বড় ধরনের হামলা হতে পারে। ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশকে সক্রিয় রাখার দাবিও পুলিশ অবজারভারকে জানানো হয়েছে বলে জানান সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর। আমরা মনে করি আমাদের প্রার্থী যে কোনো সময় তারা মরণঘাতী আক্রমণ তার উপর করতে পারে। মধুপুরে যেভাবে কালকে করেছিল এবং যেভাবে মোহনপুর করেছিল, এই সমস্ত ঘটনাগুলো আজকে আমরা পুলিশ অবজারভারের কাছে এটা দিয়েছি এবং তার এফআইআর আমরা যেগুলো করেছি তার কপিও আমরা দিয়েছি। আমরা ডিমান্ড করেছি, আমি আপনাদের কাগজটা দেব, ওনাকে যেগুলো দিয়েছি আপনাদের হাতে দিয়ে দেবো। আমরা 8-10টা দাবি করেছি, যদি নির্বাচন কমিশন এখানে স্বাভাবিকভাবে করতে হয় তাহলে একটা বেসিক ভূমিকা গ্রহণ করতে হবে। 1 বছর আগে নির্বাচন হয়েছিল, 94% ভোট হয়েছিল, একটি ইনসিডেন্ট হয়নি। আমি বলেছি কালকে আজকে, এইবারের নির্বাচনের আগেই কিন্তু দেখা গেল এই ঘটনাগুলি ঘটছে। গত 1 বছর এই ঘটনা হচ্ছে। তাতে আমরা আমাদের প্রকৃত যে এখানে গণতন্ত্রের জমাই হবে, যদি ভোট করতে হয় নির্বাচন কমিশনকে, নির্বাচন কমিশনের দায়িত্ব। আপনি পুলিশের সেই অবজারভার হিসেবে এসছেন, পুলিশকে পরিচালনা করা, সেন্ট্রাল ফোর্সকে আনা। যদি সেন্ট্রাল ফোর্স আনে, সমস্ত জায়গায় এই ধরনের ভার্নারেবল এলাকাগুলো যেখানে আছে নিয়মিত টহল দিতে হবে। গত 1 বছরে যে আসামিরা আমরা এফআইআর করেছি তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে, ফরওয়ার্ড করতে হবে এবং এই গত কয়দিন আমরা যে সমস্ত আসামিকে দিয়েছি, যে সমস্ত বিধায়করা তার সঙ্গে যুক্ত, তাদেরকে উপর করতে হবে। আইনের ঊর্ধ্বে কেউ না। এদিন সিপিএমের পশ্চিম জেলা সম্পাদক আরও জানান, রাজ্যে যে পরিস্থিতি তৈরি করা হয়েছে এখানে গণতন্ত্রের লেশ মাত্র চিহ্ন অবশিষ্ট নেই। বামফ্রন্ট সমর্থকরা যেমন আক্রান্ত, তেমনি কংগ্রেস বিভিন্ন সংবাদ মাধ্যমও আক্রান্ত। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন পশ্চিম জেলা সিপিএম সম্পাদক পবিত্র কর। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। প্রতি বছরের মতো এবারও বুধবার বেকারি বিরোধী দিবস পালন করল ডিওয়াইএফআই এবং টিওআইএফ। এই উপলক্ষে দিন ছাত্র ও যুব ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিপিএমের পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর। এছাড়াও ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব, প্রাক্তন রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী প্রমুখ এই আলোচনা সভায় বক্তব্য রাখেন। এদিন এই অনুষ্ঠানে যুব সংগ্রামের বিশেষ সংখ্যার ও 2 কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থীদের জয় করার আহ্বানে প্রচারপত্রেরও উদ্বোধন করা হয়। ভারতবর্ষের ছাত্রদের আন্দোলনের ক্ষেত্রে অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিন। আমরা যখন যুব আন্দোলন করি তখন থেকেই 28শে মার্চ বেকারি বিরোধী দিবস প্রতিপালন করে আসছি আমরা। এই দিবসের তাৎপর্য, আমরা যতদিন এই সমস্যার সমাধান না করতে পারবো ততদিন চলবে। তবে এই ব্যবস্থাতে এর সমাধান নেই। সমাধান কোথায় আছে? আমি খুব ছোট্ট কথায় কথা বলবো। পুরনো একটি ভবনে ড্যামেজ ইটার শুকরে দিয়ে চলছে চিকিৎসা ভবনে নির্মাণ কাজ। ঘটনা খোয়াইয়ের আমপুরাস্থিত এডিসির প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নির্মাণ কাজে এলাকাবাসীর অভিযোগ, নির্মীয়মান আমপুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পাশেই একইভাবে একটি নতুন ভবন নির্মাণ করা হয়েছে উদ্বোধনের আগেই, যার বহুলাংশে বড় বড় ফাটল দেখা দিয়েছে।
বাম আমলের লুটেরারা বহাল তবিয়তে রয়েছে রাম আমলেও। প্রশাসনের প্রতিভূরা এই লুটেরাদের কবজা করতে ব্যর্থ হচ্ছে। এর ফলে দিকে দিকে চলছে লুটের রাজত্ব। প্রশাসনের প্রচ্ছন্ন মদতে লুটেরাদের এই লুটের চিত্র ধরা পড়ল হাল্লাবোলের ক্যামেরায়। প্রাপ্ত সংবাদে জানা গেছে, খোয়াইয়ে আমপুরা টিটিএডিসির একটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের নতুন ভবন নির্মাণ কাজ চলছে। এই নতুন ভবন নির্মাণের বরাদ্দ ধরা হয় 2,04,00,000 টাকা। এই কাজের বরাদ পান এক ঠিকাদার বাবু। অভিযোগ প্রকাশ যে স্থানে এই হাসপাতাল ভবনটি নির্মাণ হচ্ছে সেই স্থানে একটি পুরনো পরিত্যক্ত ভবন ছিল। ঠিকাদার সেই পুরনো ভবনটি ভেঙে তার ড্যামেজ হয়ে যাওয়া ইট আর সুরকি দিয়েই হাসপাতালের দালান বাড়ি নির্মাণ করছেন। অপরদিকে আমপুরা হাসপাতালের সাথেই আরও একটি নতুন ভবন নির্মাণ হয়েছে। এখনও সেই ভবনটির উদ্বোধন হয়নি, কিন্তু এর মধ্যেই নবনির্মিত ভবনের বিভিন্ন স্থানে বড় বড় ফাটল ধরা পড়েছে। এই ফাটল দিয়ে বৃষ্টির জলও গড়াচ্ছে। এদিন এলাকার যুবকরা সাংবাদিকদের কাছে পেয়ে বিষয়টি তুলে ধরেন এবং এর প্রতিবাদ জানান। কিন্তু এখন 2 নম্বর যে কাজ হচ্ছে এটা সব অফিসিয়াল থেকে কন্ট্রাক্টরি টপ থেকে 2 নম্বরের কাজ, 2 নম্বর চিপস দেওয়া। যে দেখলাম এখানে আগে বিল্ডিং পুরান আসলো, এই বিল্ডিং পুরানের যেটা ইটটি চিপ বানাইতেছে পুরান চিপ, এটা সব ড্যামেজ হয়ে গেছে গা। সেই জন্য যেগুলো ফাউন্ডেশন দেওয়া হয়েছে ওখানে ওপেনলি হইতেছে না। 300 দিন কিছু বেশি দিন হয়েছে, এটা সব ফাটা দেখলাম এখন নতুন অবস্থায়। এখন যেটা ডেভেলপ হতে IPFC জোট যেটা হয়েছিল এখন তো মোটামুটি কাজ চালাইতেছে। তবু যে কাজ করণীয় তাদেরকে অনুরোধ করছি যে এগুলো কাজটি ভালোভাবে করতে ইচ্ছুক। আর এটা ফাটাতে এটা ব্যবস্থা করতে হইব, দীর্ঘদিন যাইতে হইব আমাদের যে পাহাড়গুলোতে, সেই চাই আমাদের। এদিন এলাকার প্রতিবাদী যুবকরা জানান, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু রাজ্যে পট পরিবর্তনের পর থেকে প্রশাসন যে কোথায় হারিয়ে গেছে তার ইয়ত্তা নেই। এলাকাবাসীর মধ্যে প্রশাসনের সাথে ঠিকাদারদের একটা গোপন বোঝাপড়া রয়েছে। এর ফলে ফাটল ভবনেরও NOC বা নো অবজেকশন সার্টিফিকেট হয়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার খোয়াই জেলা শাসকের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। লোকসভা নির্বাচনে খোয়াই জেলার রিটার্নিং অফিসার তথা খোয়াই জেলা শাসক পঙ্কজ চক্রবর্তী জানান, খোয়াই জেলা 6টি বিধানসভার জন্য 5 জন ARO নিয়োগ করা হয়েছে। তিনি জানান, জেলায় 360টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। মোট ভোটার 2,38,420 জন। এর মধ্যে বিকলাঙ্গ ভোটার রয়েছেন 1,215 জন। এছাড়া ভোটের কাজে নিযুক্ত সরকারি কর্মচারী নিযুক্ত হয়েছেন 909 জন। তিলামুড়া বিধানসভায় সবচেয়ে বেশি ভোটার রয়েছে। প্রতি বিধানসভায় সাধারণ ও পুলিশের 6 জন করে সেক্টর অফিসার নিয়োগ করা হয়েছে। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের অভিযোগের জন্য খোয়াই জেলা শাসকের অফিসে একটি টোল ফ্রি খোলা হয়েছে, যার নম্বর 1950। এই নম্বর 24 ঘন্টা খোলা থাকবে। অন্যদিকে খোয়াই জেলা পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তী জানান, খোয়াই জেলার নির্বাচনের জন্য 4 কোম্পানি BSF, 5 কোম্পানি CRPF, 484 জন TSR ও 575 জন রাজ্য পুলিশ নিয়োগ করা হয়েছে। 6 জন করে সেক্টর ম্যাজিস্ট্রেট আছেন, সিভিল সেক্টর ম্যাজিস্ট্রেট পরিচিত বলছি পরে। তো 6 জন করে হলে আমার আছে 6টা, তাহলে 36 জন সেক্টর ম্যাজিস্ট্রেট কাজ করছেন। সেক্টর ম্যাজিস্ট্রেটের আমরা ট্রেনিং দিয়ে ছেড়ে দিয়েছি, ওরা ফিল্ডে। ডিস্ট্রিক্ট কন্ট্যাক্ট নাম্বার 1950, এটা ফর অল পাবলিক জানার জন্য। 3টা জিনিস এটার মধ্যে কম্পোনেন্ট আছে, আপনারা জানেন, CU, BU, VVPAT, 3টে মিলে একটা ইউনিট ভোট কেন্দ্রে যাবে। তো এগুলোর র্যান্ডমাইজেশন পলিটিক্যাল পার্টির সঙ্গে হয়ে গেছে। এই টোটাল 307 পোলিং স্টেশন। এর মধ্যে as per the guidelines আমরা C+V and V টোটাল 83 + 7, 72, 11, 7, এই 90টা পোলিং বুথে আমরা CAPF খুব
দ্রুতগতিতে আমাদের নন বেলেবল ওয়ারেন্ট শুধু এ মাসে 1 মার্চ থেকে আজকে 28 মার্চ পর্যন্ত 161 নন বেলেবল ওয়ারেন্ট আমরা ডিসপোজ করেছি, এক্সিকিউট করেছি। আর জানুয়ারির 1 তারিখ থেকে ধরলে এই সংখ্যাটা মোর দেন 400 আমরা ডিসপোজ করেছি। কাশ্মীরের 4 স্থানে সেনা জঙ্গির সংঘর্ষ খতম, 3 জঙ্গি কেল্লা গ্রামে জঙ্গলের মধ্যে 5-6 জন জঙ্গি আত্মগোপন করার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ওই এলাকায় অভিযান চালায় ভারতীয় সেনা, সিআরপিএফ সহ জম্মু কাশ্মীরের পুলিশ। সে সময় সেনাবাহিনী গুলিতে খতম হয় 3 জঙ্গি। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় কিছু অস্ত্রশস্ত্র। এরপর উত্তর কাশ্মীরের ছান্দওয়াড়ার লাংগেট এলাকায় 2-3 জঙ্গির গুলি জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে সেখানেও তল্লাশি চালায় সেনাবাহিনীর জওয়ানরা। এছাড়াও বুধবার সন্ধে রাতেও ইয়ারিপুরা, কুলগাম ও বান্দিপুরাতে সেনা জঙ্গি সংঘর্ষ হয়। মদমত লরি চালকের অসাবধানতায় ভেঙে পড়ল ইন্দিরা গান্ধীর একটি স্ট্যাচু। ঘটনা বুধবার রাতে বিশালগড় মহকুমার মধ্যবাজার এলাকায়। অভিযুক্ত লরি চালকের নাম প্রদীপ দেবনাথ। ঘটনার বিবরণে জানা যায়, আগরতলা থেকে পাথর বোঝাই একটি 12 চাকা লরি উদয়পুরে যাওয়ার পথে বিশালগড়ের মধ্যবাজার এলাকায় অবস্থিত ইন্দিরা গান্ধীর একটি স্ট্যাচুটিকে সজোরে ধাক্কা দিলে স্ট্যাচুটি ভেঙে পড়ে। খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে এসে লরি চালককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, লরি চালক মদমত্ত থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা। ঘটনার বিবরণে ঘটনাস্থল সংলগ্ন জনৈক দোকানদার জানান। চন্দন সরকার। আচ্ছা, কি হয়েছে আপনার দোকানের সামনে? দোকানের সামনে আমি দোকান করতাম, আইসি সেটা দিয়ে গিয়ে একটা গাড়ি 12 চাকা গাড়ি, একটা পাথর বোঝাই গাড়ি, এটা যে রোডের মধ্যে ইন্দিরা গান্ধীর ছবিটা আছে যে এটার ভাইঙ্গা সেটা ঢুকে গেছে এর মধ্যে একদম স্ট্রিট। কোন সময় হয়েছে ঘটনাটা জানেন? আমি আয়ার অনেকে জিজ্ঞাসা করছি ঘটনাটা কোন সময় হয়েছে, রাত্র 9টার পরে ঘটনাটা হয়েছে। রাত্রি 9টার পরে? রাত্রি 9টার পরে। আচ্ছা, তো গাড়ির ড্রাইভার কি আটক হয়েছে নাকি পালিয়ে গেছে? এটা শুনছি। বিশালগড় থানা থেকে কতটুকু দূর হইব ঘটনাটা? বিশালগড় থানা থেকে প্রায় 150 দূরে। বিশালগড় থানা থেকে এই ঘটনাস্থল পর্যন্ত 150 দূরে। কল্যাণপুরে ঘেরেং বাজার মাঠে বুধবার বিজেপি পূর্ব আসনের প্রার্থী রেবতী মোহন ত্রিপুরার সমর্থনে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত। বিজেপির 27 কল্যাণপুর জনজাতি মোর্চার নির্বাচনী সমাবেশের আয়োজক। আসন্ন লোকসভা নির্বাচনের নিরিখে বিভিন্ন রাজনৈতিক দল রাজ্যে সর্বত্র জোরদার প্রচারাভিযান চালিয়েছেন। সেই মতে বুধবার বিকেলে কল্যাণপুরের ঘেরেং বাজারে বিজেপির পূর্ব আসনের প্রার্থী রেবতী ত্রিপুরার সমর্থনে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। বিজেপির 27 কল্যাণপুর জনজাতি মোর্চা এই সমাবেশের আয়োজক। সমাবেশে বিধায়ক পিনাকি দাস চৌধুরী, জনজাতি নেতা রঞ্জন দেববর্মা, বিদ্যুৎ দেববর্মা, মণিহার দেববর্মা প্রমুখ উপস্থিত ছিলেন। এই সমাবেশের মাধ্যমে সিপিআইএম এবং আইপিএফটি দল ছেড়ে 73 জন ভোটার বিজেপিতে যোগদান করেছে বলে দলীয় সূত্রে খবর। এই ব্যাপারে স্থানীয় বিধায়ক পিনাকি দাসের প্রতিক্রিয়া এবার শুনে নেওয়া যাক। প্রার্থী রেবতী কুমার ত্রিপুরার সমর্থনে সেই সমাবেশে আজকে এই অঞ্চলের আইপিএফটি এবং কমিউনিস্ট পার্টির দীর্ঘদিনের পুরখাওয়া কার্যকর্তারা আজকে তাদের প্রতি বীতশ্রদ্ধ হয়ে ওই দলগুলির পতাকাকে ছুঁড়ে ফেলে ভারতীয় জনতা পার্টির সেই নরেন্দ্র মোদীজির যে স্লোগান সবকা সাথ সবকা বিকাশ, সেই স্লোগানকে সার্থক করার লক্ষ্যে আজকে আমাদের দলে সামিল। বিধায়ক পিনাকি দাসের মতে পাহাড় সমতলে ভাঙছে আইপিএফটি। সর্বোপরি এই সমাবেশকে ঘিরে সংশ্লিষ্ট বিজেপি নেতা কর্মীদের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল। আজম হাসপাতালের চক্ষু বিভাগে বৃহস্পতিবার একদিনে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের শিবির আয়োজিত। রোটারি ক্লাব অফ আগরতলা উদ্যোগে এই শিবির অনুষ্ঠিত হয়।
প্রতি বছরই বিনামূল্যে দুস্থদের জন্য চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করে আসছে রোটারি ক্লাব অফ আগরতলা। সেই মতে বৃহস্পতিবার আইজিএম হাসপাতালের চক্ষু বিভাগে বিনামূল্যে দুস্থদের চোখের ছানি অপারেশন করা হয়। আর এদিন 70 থেকে 80 জনের চোখের ছানি অপারেশন করা হবে বলে জানালেন জনৈক আয়োজককর্তা। এটা আমরা প্রত্যেক বছর আই ক্যাম্প করে থাকি, গত আরো দুবার হয়েছে। ফার্স্ট আমরা করেছিলাম আইজিএমে, তারপরের বছর আমরা করেছিলাম বিলোনিয়ার হসপিটালে। কেন করছেন এবং জনসাধারণের জন্য যারা অ্যাফোর্ড করতে পারে না ওদেরকে আমরা ল্যান্স সব জিনিসই আমরা ফ্রি দিচ্ছি, ইভেন পোস্ট অপারেটিভ মেডিসিনগুলো আমরা দিয়ে দিচ্ছি ওদেরকে। আমরা রোটারি হ্যাঁ কতজনকে দিচ্ছে? আজকে প্রায় 70 থেকে 80 জন। এদিন যাদের চোখের ছানি অপারেশন হলো তাদের হাসপাতালে নিয়ে আসারও ব্যবস্থা করেছে রোটারি ক্লাব অফ আগরতলা। রোটারি ক্লাব অফ আগরতলার এই প্রয়াস সর্বত্র উচ্চ প্রশংসিত। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উত্তরপত্র সঠিক মূল্যায়নের সংক্রান্ত 3 দিনের ওরিয়েন্টেশন অনুষ্ঠান প্রোগ্রাম বৃহস্পতিবার শুরু। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজক। বৃহস্পতিবার থেকে নজরুল কলাক্ষেত্রে শুরু হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উত্তরপত্র সঠিক মূল্যায়ন সংক্রান্ত 3 দিনের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজক। অনুষ্ঠানে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ভবতোষ দাস, সম্পাদক এমবিবি ইউনিভার্সিটির উপাচার্য গৌতম ঘোষ সহ বিশিষ্ট শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নিজ বক্তব্যে এমবিবি ইউনিভার্সিটির উপাচার্য গৌতম ঘোষ উত্তরপত্র মূল্যায়নের সময় নম্বর যোগের বিষয়ে রিভিশনের ব্যাপারে যোগ দেন। যোগ এটা করতে গিয়ে অনেক সময় একটা পাতা উল্টে গেল বা দুটো পাতা উল্টে গেল, একবার যদি আমি একটু মানে যেটাকে আমরা বলি ছাত্রছাত্রীদের বলি লেখার পরে একবার রিভিশন করবি, আমরাও ঠিক আমাদের নিজেদের থেকে যখন আমরা খাতাতে নম্বর বসিয়ে দিলাম আরেকটা রিভিশন যদি আমি করে নিই তাহলে বোধহয় কোনো অসুবিধা হয় না। এটা আমরা হয়তো সবাই করি, কিন্তু করে নিলে কোনো অসুবিধা হবে না। 3 নম্বর যে কাজটা হচ্ছে, যে মার্কস ফয়েলের কথা বলা হলো, সেখানে আমাকে নম্বরগুলো তুলতে হবে এবং এটাও বেশ জটিল কাজ। জটিল কাজ বলতে এতগুলো নম্বর, ধরা যাক আমার কাছে 150টা খাতা আছে, তার মানে কি আমাকে 150টা নম্বর তুলতে হবে। 150 × 3 মানে সেটা কিন্তু 450 নম্বর আমাকে ফয়েলে তুলতে হবে এবং ফয়েলের এক একটা মানে অফিসিয়াল ইয়েতে এক একটা ফয়েল এক এক জায়গায় বজায় রাখা হবে। তা এই ফয়েলগুলোতে আমি যখন নম্বরটা তুলব তখন একটু সতর্ক হওয়াটা। এদিনের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের বিভিন্ন শিক্ষকরা উপস্থিত ছিলেন। গোটা এই প্রোগ্রামকে ঘিরে সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত। আগামী শনিবার পর্যন্ত এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম চলবে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল। আবারও শিশু উদ্যানে বসছে চৈত্র মেলা, তাই শিশু উদ্যানে চলছে মেলার স্টল নির্মাণের কাজ। 30 মার্চ মেলার সূচনা, 14 এপ্রিল এই চৈত্র মেলার পরিসমাপ্তি। আগামী 30 মার্চ থেকে শিশু উদ্যানে শুরু হবে চৈত্র মেলা। তাই বর্তমানে এই শিশু উদ্যানে চৈত্র মেলার জোরদার স্টল নির্মাণের কাজ চলছে। শ্রমিকরা এখন এই স্টল নির্মাণের কাজে জোর ব্যস্ত। আর আগামী 30 মার্চ থেকে এই মেলা শুরু হয়ে তা আগামী 14 এপ্রিল পর্যন্ত চলবে বলে নিজ প্রতিক্রিয়া জানালেন এই মেলার স্টল নির্মাণের ঠিকাদার। মেলা আগামী 30 তারিখ থেকে ওপেনিং, আগামী 14 তারিখ পর্যন্ত চলবে। তো অন্যান্য বছর থেকে এবার একটু কম পরিসর, যেহেতু সামনে নির্বাচন, তবে ছোটো আগে হচ্ছে চৈত্র মেলা চিলড্রেন পার্কে। মোটামুটি প্রায় 200 মতো স্টল এখানে আমরা এখন তৈরি করছি। তো যদি চাহিদা বাড়ে তাহলে বাড়তেও পারে। শুধু কি এখানে থাকবে না, রাস্তায় রাস্তায় হবে। এটা আমাদের এটা অ্যাকচুয়ালি চৈত্র মেলা একটু অন্য টাইপের আমরা করতে চাইছি, যে গ্যাদারিং বা এরকম না, মানে বাইরের যে দোকানিরা আসবে ওদের জন্য স্পেসিফিক এনে করা হচ্ছে।
আর বাইরে যে অন্য বছর যেভাবে হয় ফুটপাতে বা ওই শকুন্তলা রোডে তো শিশু উদ্যানে তো চৈত্র মেলার আয়োজনের পরিসর বিস্তৃত, তবে আবার রাজপথে এই চৈত্র মেলা আয়োজনের প্রয়োজনীয়তাটা কোথায়? রাজপথে চৈত্র মেলা আয়োজন নিয়ে এর আগেও সমালোচনা হয়েছে, কিন্তু এতে পথচারীদের যে সমস্যা হয় তা কিন্তু মাথায় রাখা উচিত। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হল্লাবোল। সময় ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মনটাই বলছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই, লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরেন। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। रूपमभिसारे चन्द्रवदने सूर्यमलितने बाजे सिंचिनी, हिमाभिसारे अमृतमरमा चलि रहे, चलि रहे। अखिल बिजुली झलिला अंगे, साजिल मोहिनी रूप तरंगे, मधुर मधुर पे हरसी ककान मातिला रे, শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স, আগরতলা। মেলাঘরে আক্রান্ত হলেন পশ্চিম কেন্দ্রে কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক। এদিন উদয়পুর ও সোনামুড়ার সভা শেষ করে কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক মেলাঘরে ইন্দিরানগর গ্রামে সিপিএম সমর্থক মানিক মিয়ার বাড়িতে উঠোন সভায় যোগ দেন। এই উঠোন সভা ছোটখাটো জনসভায় পরিণত হয়। এই সভায় মানিক মিয়া নেতৃত্বে সিপিএম ও বিজেপি ছেড়ে 200 পরিবার কংগ্রেসে যোগ দেন। সভা শেষে বাড়ি থেকে বেরিয়ে আসা সবাই কর্মীদের উপর আক্রমণ করে বিজেপির গুন্ডা বাহিনী। এই ঘটনায় এক কংগ্রেস কর্মী ও 2 বিজেপি কর্মী সামান্য আহত হন। এসডিপিও ও ওসি উপস্থিত ছিলেন এদিন। পরে কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক আগরতলায় আসার পথে মেলাঘর বাজারে তার উপর আবার হামলা হয়, ভাঙচুর করা হয় প্রার্থীর গাড়ি। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃত লাঠি চার্জ করে কংগ্রেস প্রার্থীকে উদ্ধার করে। এদিন রাতে কংগ্রেস ভবনের সাংবাদিক সম্মেলন করে সুবল ভৌমিক এই সংবাদ জানান। এদিকে এই হামলার খবর শুনে আগরতলায় কংগ্রেস কর্মীরা মিছিল করেন এবং পোস্ট অফিস চৌমুহনীতে পথ অবরোধ করেন। সুবল ভৌমিক এই পথ অবরোধে সামিল হন। পরে এসডিপিও ধ্রুবনাথ ও ডিসিএম অনিমেষ দাস হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে আশ্বাস দিলে কংগ্রেস কর্মীরা পথ অবরোধ মুক্ত করেন। চড়ক পুজো আসন্ন, তাতে বিশেষ করে চড়ক পুজো প্রাক লগ্নে শিব গৌরীর গাজন নৃত্য আজ দৃশ্যমান। তাতে কিন্তু রাজ্যের একাংশে উৎসাহ উদ্দীপনা কোনো অংশে কম নেই।
গাজন নৃত্য সংস্কৃতি এই রাজ্যের বহু প্রাচীন সংস্কৃতি। চৈত্র সংক্রান্তির দিনে যে চড়ক পুজো হয়, সে চড়ক পুজোর প্রাকলগ্নে পূজারীরা 1 মাস ব্যাপী বিভিন্ন নিয়ম কানুন পালনের মাধ্যমে প্রস্তুতি নেয়। সে প্রস্তুতির মধ্যে অন্যতম শিবগৌরীর গাজন নৃত্য। গাজন নৃত্যের সে দৃশ্য আজও রাজধানী আগরতলার বুকে সমান দৃশ্যমান। ঢাকের তালে শিবগৌরী রূপী মানুষ যেভাবে কোমর দুলিয়ে গাজন নৃত্য পরিবেশন করে তা দেখতে আজও সাধারণ মানুষের উৎসাহের কমতি নেই। সেই সাথে এই গাজনের স্রোতেও কিন্তু আজও সাধারণের সমানভাবে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। এই শিবের গাজনে হয়তো রয়েছে চাকচক্যতার অভাব, নেই হয়তো আনুষ্ঠানিকতার ছোঁয়া, তবে এদের মাধ্যমে কিন্তু আজও রাজ্যের প্রাচীন সংস্কৃতি শিবগৌরীর গাজন নৃত্য জীবিত। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল। রাজ্যে বাল্য বিবাহ রোধ এবং নাবালিকাদের গর্ভনিরোধ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত। আগরতলা প্রেস ক্লাবে ইয়ং লাইফসের সহযোগিতায় ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এই আলোচনা সভার আয়োজক। গোটা দেশের পাশাপাশি বাল্য বিবাহ এবং নাবালিকাদের গর্ভধারণ রাজ্য বড় সমস্যা। এই দুই সমস্যার নিরিখে বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত। ইয়ং লাইফসের সহযোগিতায় ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এই আলোচনা সভার আয়োজক। এই দুটি বিষয় যে রাজ্য গভীর সমস্যা সেই কথা এই আলোচনা সভায় জানালেন ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটসের নীলিমা ঘোষ। চাইল্ড ম্যারেজ এবং টিনেজ প্রেগন্যান্সি সেগুলির উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের এখানে। এর মধ্যে 1 মাসের মধ্যে দুটি আছে টিনেজার প্রেগন্যান্সি আছে, প্রচুর পরিমাণে চাইল্ড ম্যারেজ যেগুলি বহুত আগে থেকেই চলছে, কিন্তু এখন ত্রিপুরা চাইল্ড রাইটস কমিশন এবং চাইল্ড লাইন আমরা অনেকগুলি উদ্ধার করতে পেরেছি এবং আগামী দিনেও করব। এটার জন্যই আজকে এই ইনোভেশন এখানে করা হচ্ছে, যেখানে আমরা এইটার জন্য বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ ব্লক ওয়াইজ যাতে আমরা ওই চাইল্ড ম্যারেজ এবং টিনেজ প্রেগন্যান্সি থেকে উত্তরণ পেতে পারি, সেই জন্য আজকের এই আয়োজন। সেখানে আপনারা সবাই আমাদের সহযোগিতা করুন। এই আলোচনা সভায় কার্যত কিভাবে বাল্য বিবাহ রোধ ও নাবালিকাদের গর্ভ নিরোধ করা যায় তা নিয়ে উপস্থিত ব্যক্তিরা নিজ নিজ ভাষণে আলোচনা করেন। এই আলোচনাকে ঘিরে সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল। কমলাসাগরে মধুপুরের রমা চৌধুরী পাড়া এলাকায় মদমত্ত নাতির হাতে বৃদ্ধ দাদু খুন ঘটনায় এলাকায় চাঞ্চল্য। পুলিশ অভিযুক্ত নাতিকে গ্রেপ্তার করেছে, তবে এই ঘটনা দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন তা নিয়ে জল্পনা কল্পনা। কমলাসাগরের ভাটিবাড়ি পঞ্চায়েতের রমা চৌধুরী পাড়ায় মদমত্ত নাতির হাতে খুন হলেন দাদু। ঘটনা বুধবার। দাদুর রমা কুমার দেববর্মা, বয়স আনুমানিক 90, বাড়ি থেকে বেরিয়ে পাশের দোকানে যাচ্ছিলেন। সে সময় মদমত্ত নাতি মুকুন্দ দেববর্মা দাদুকে কোলে নিতে চেষ্টা করলে বৃদ্ধ রানা কুমার দেববর্মা চিৎকার করে নিথর হয়ে যান। নাতি তখন কিংকর্তব্য বিমূঢ়। স্থানীয় সাধারণ ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি দেখে হতবাক। খবর দেওয়া হয় মধুপুর থানায়।
এসডিপিও আর ডালং সহ পুলিশ এসে ঘটনার তদন্ত শেষে অভিযুক্ত নাতি মুকুন্দ দেববর্মাকে গ্রেফতার করে নিয়ে গেছে। ঘটনায় শোকস্তব্ধ নিহতের পরিবারের আত্মীয় পরিজন। এই ব্যাপারে নিহতের কন্যা কি বলছেন শুনে নেওয়া যাক। আমি রেশন গেছিলাম, রেশনটা ওই বইনের গেরে দুখছে, দুধে হ্যাঁ গদুর খাইছে মা খাইয়া মা খাইকলা খাইয়াছাড়া বাবা দোকান আইছে, দোকান আইয়াছাড়া আমি ঘুমাইছে গদুর হে নাতিন গিয়া কইছে কিতা আরে নানি তোর জেদারে মাইরে লাইছে আজাম, ওই আজাম কথা কইছে। আচ্ছা, আপনার বাবার নাম কি? রনক কুমার। বয়স কত কত? হ্যাঁ বয়স কত? বুঝবি জান না আমি। মধুপুরের ভাটিবাড়ি পঞ্চায়েতের রমা চৌধুরী পাড়ায় এই বৃদ্ধ খুনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য দেখা দিয়েছে। তবে এই ঘটনা পরিকল্পিত খুন নাকি নিছকই দুর্ঘটনা তা নিয়ে জল্পনা কল্পনা চলছে। পুলিশ ঘটনার তদন্ত চালিয়েছে। অভিযুক্ত নাতি মুকুন্দ দেববর্মা হতভম্ব ও কিংকর্তব্য বিমূঢ়। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল। শেষ করার আগে আরো একবার শিরোনাম। চুক চুক লাগাও চুমুক, আসল লিচুর মজা এবার জমুক। ক্লান্তি করে দূর, স্বাস্থ্যে ভরপুর, রসে টই টম্বুর, মজাদার স্বাদে ভরা স্বাদ। সোনামুড়ে আক্রান্ত পশ্চিম কেন্দ্রে কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক। গাড়ি ভাঙচুর ঘটনার জেরে আগরতলায় কংগ্রেসের প্রতিবাদ মিছিল, পোস্ট অফিস চৌমুহনীতে সাময়িক পথ অবরোধ। বড় ধরনের আক্রমণ হতে পারে পশ্চিম কেন্দ্রের সিপিএম প্রার্থীর উপর, পুলিশ পর্যবেক্ষককে জানালো সিপিএম দল। খোয়াই রামপুরায় পূর্ণবাড়ির ড্যামেজ ভগ্নাংশ দিয়ে চলছে এডিসি প্রাথমিক শিক্ষা কেন্দ্রের ভবনের নির্মাণ কাজ। বৃহস্পতিবার আইজিএম হাসপাতালে বিনামূল্যে একদিনের চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করল রোটারি ক্লাব অফ আগরতলা। কমলা সাগরে মদমত্ত নাতির হাতে বৃদ্ধ দাদু খুন, অভিযুক্ত গ্রেপ্তার। এখন এই পর্যন্ত, ততক্ষণে চলার পথে সবার সাথে মানুষের পাশে। হেলাবো। খবরের দুনিয়ায়